গুড মর্নিং ফ্রেন্ডস, কাকন ব্লগসে আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ আজকে আমি সকাল সকাল শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। নিশ্চয়ই কুছ তো বাত হ্যাঁ। তো বেশ তেমন কিছু না, আজকে হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া। সেটা তোমরা সবাই জানো, অনেকে যাদের যাদের দোকান আছে বা যাই আছে তাদের দোকানে আজ পুজো হবে, তেমনি আমাদের অফিসেও আজকে পুজো হবে। সেই পুজোর জন্যই আজকে আমি শাড়ি টাড়ি পরে সকাল থেকে রেডি হয়ে গেছি, কারণ আমাদেরকে এখন যেতে হবে অফিসে পুজো, মানে পুরোহিত মশাই আসবে 10টার সময় টাইম দিয়েছে, তাহলে 10টার আগে আমাদেরকে পৌঁছাতে হবে। তো অলরেডি আমি অনেকটা লেট করে ফেলেছি, কারণ সকাল থেকে মিষ্টিকে উঠালাম, মিষ্টিকে উঠে চান টান করালাম, ওকে আজকে স্কুল পাঠাইনি। তো এরপর নিজেও রেডি হয়ে গেছি। তো চলো তোমরা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকো, বেশি বকবক করবো না, বেশি বকবক করলে আবার আমাকে মানে বকবে সবাই। তো ঠিক আছে চলো। জুতো ঝাড়বে ভালো করে। হ্যাঁ, এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। এই দেখো এখানে মাও রেডি হয়ে গেছে। এই দেখো সকাল থেকে এইসব ফুল টুল তোলা হয়েছে, সব আমাদের গাছের ফুল। কি সুন্দর ফুলগুলো ফুটেছে। এই যে আমাদের মহারানী ভিক্টোরিয়া টং 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 করে যাচ্ছে না। হ্যাঁ, পারবে না, বুঝেছি। এটা আমি নিয়ে আসছি নাকি, অতটা নিয়ে আসতে পারবে না, অতটা নিয়ে যেতে পারবে না, এটা আমি নিয়ে আসছি। পাম্পের সুইচ দেওয়া আছে, আর এদিকে বলছে ঘরে তালা চাবি দিয়ে দাও। বাস বাস। শোরুমে মাত্র মাকে ছাড়তে গেল, কারণ একটা বাইকে তো আর 4 জন চাপা যাবে না, তাই আমার মিষ্টু আর শাশুড়ি মা গেল সৌরভের সাথে, ওকে ছেড়ে দিয়ে এবার আমাকে নিতে আসবে। কারণ তা করতে ঘরের জানলার দরজা টরজা সব বন্ধ করিনি। বেশ ভালোই রোদ দিয়েছে, এখন তাকানোই যাচ্ছে না, একদম পুরো এত রোদ বেরিয়ে গেছে। কালকে একটু বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, কাল রাতে আর এসি টেসি চালাতে হয়নি, ফ্যানের বাতাসটা এত ঠান্ডা লাগছিল। আর আজকেও ঠান্ডা ঠান্ডা বাতাস চলছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার রোদও দিয়েছে। তো চলো ওটা নিয়েই চলি আজকের দিনটা, দেখি শেষ পর্যন্ত। এই পায়রাগুলোকে দেখো, সারা দিন এইখানে থাকে, আর এই যে ওদের খাবারগুলো খেয়ে নেয় এরা, ওদের খাঁচার উপরে চেপে যায় এরা। ওদের খাঁচার থেকে যে ছোলা দানা আমরা দিই, সেগুলো কুপে 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 খেয়ে নেয়। এত বদমাশ হয়েছে, আর ওদেরকে ভয় খাওয়াই। Hello. Hello. সকল কর্মাণং পরিত্যাগং সরদ্দারি
তো ফাইনালি পূজা কমপ্লিট হয়ে গেছে, ঘরকে চলে এসেছি। তো আজকে বললো যে রান্না বান্না নাকি ঘরে হবে না, আজ আমরা একটু বাইরেই খেতে যাবো। তো সবাই মিলে আমার এদিকে জেঠি শাশুড়ি, জেঠু, আমার দাদা ভাই, আমরা সবাই মিলে দুটো ফ্যামিলিতে মিলে আজকে আমরা সবাই একটু নিরামিষ ভেজ থালি খেতে যাবো। তো আসুক সবাই, দেখা যাক। প্রচণ্ড গরম লাগলো, একটু ফ্যানের তলে বসি, জল টল খায়। তারপর সেই চিড়ার প্রসাদ বানানো হয়েছিল। চিড়া খেলে তো আরও বেশি জল তেষ্টা পায়, সবসময় গলা শুকিয়ে যাচ্ছে, জল তেষ্টা পাচ্ছে। এখানে পুজো শেষ হলো, এখানে জায়গা পরিষ্কার করে তারপর ঘরে এলাম। এখন আমার শাশুড়ি মা আসেনি, সৌরভ আনতে গেল, নিয়ে আসবে, হয়তো এখনই পৌঁছে যাবে হয়তো ঘরে। চলো, এখন আর কোনো কাজ নেই, তোমাদের সাথে আর কি বক করবো। এত বেশ ভালোভাবেই সকাল থেকে পুজো টুজো পেরোলো। তোমাদের কাদের কাদের অক্ষয় তৃতীয়া আছে, অক্ষয় তৃতীয়ার পুজো আছে, মানে কিসের দোকান আছে আমাকে জানিও প্লিজ। আমি জানতে পারলে খুব খুশি হব যে তোমাদের ওখানে অক্ষয় তৃতীয়া পুজো হয় কি না। যেমন আমার মা শাশুড়ির ওখানে মানে বিষ্ণুপুরে অক্ষয় তৃতীয়া বলে কোনো পুজো হয় না, ওদেরও দোকান আছে কিন্তু অক্ষয় তৃতীয়া বলে কোনো পুজো হয় না। তো তাই বলছি, অনেক জায়গাতে হয়, অনেক জায়গাতে হয় না, অনেকেই জানে না। তো কাদের কাদের হয়, কারা জানো জানাবে। চলো একটু বসে রেস্ট নিই, তারপর যখন খেতে যাবো তখন আবার দেখা হবে তোমার সাথে। ছিঁড়ে গেছে, ওটা ছিঁড়া না, এটা তো ভিতরে লেসটা উঠে গেছে, ওটা ছিঁড়া না, ছিঁড়ে নি, ওইটাই পরো, পিঙ্কটাই পরো। আর লাগে মন লাগে তো আমার গাড়ির এমন একটু গন্ধ তো হবে কি? গাড়িতে তো হাওয়া লাগলে ভালো, কথা বাবা চাপো। তো ফাইনালি আমরা এসে গেছি আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে প্রাপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মানে এসি রেস্টুরেন্ট আছে, আবার নর্মাল বসারও জায়গা আছে। তো আমরা অবভিয়াসলি ভেতরে এত গরমে এসিতে গিয়েই বসেছিলাম। খাবারের কোয়ালিটিও খুব সুন্দর, মানে প্রতিটা খাবারের রেটও খুব মানে সস্তার মধ্যে, খাবারের কোয়ালিটিও খুব ভালো। তো আমরা এখানে সবাই ভেজ থালি অর্ডার করেছিলাম, সবাই প্রত্যেকে একটা করে ভেজ থালি নিয়েছিল। আর আমি আর আমার জেঠি শাশুড়ি মা নিয়েছিলাম রুটি আর তড়কা, আর আমি রায়তাটা একটু এক্সট্রা করে নিয়েছিলাম। আর ওরা নিয়েছিল স্পেশাল ভেজ থালি। তো এটা ওই 110-120 এরকম সামথিং কিছু দাম ছিল ভেজ থালিটার। তো তার মধ্যে অনেক রকম আইটেম ছিল, তার সঙ্গে মিষ্টি ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল। দেখতে পাচ্ছ পুরো টেবিলটা আমাদের খাবার থালা বাটিতে ভর্তি হয়ে গেছে। আর এই যে আমার খাবার, তড়কা, রুটি আর রায়তা নিয়েছিলাম। আর এগুলো ওদের খাবার ছিল, চাটনি, পোস্ত ছিল, মিক্স ভেজ ছিল, পনিরের তরকারি ছিল, ভেন্ডি আলু ভাজা ছিল, তারপর মসুরির ডাল ছিল, পাঁপড় ভাজা ছিল, আবার সঙ্গে একটা করে রুটিও ছিল, মিষ্টি ছিল, অনেক রকম খাবার ছিল, রায়তা ছিল। তো আমরা এদিকে কথা বলতে বলতে সবাই খাবারগুলো সেরে নিচ্ছিলাম। তোমার স্কুটিটা একদম চালাত দিলে না তুমি আমাকে, ওই শুধু বলো চালাও দিলে তো না। চলো তোমাকে চাপাইলে, চলো তুমি চাপাইলে গেছো, চলো চলো যাবে না কেন আসো চালাবে কি আছে। স্পোর্টস হেলমেট ব্রাউন জেঠু, তুমি ভাতও খেয়েছো মা? পেটে ভটু ভর্তি হয়ে যায়।
দিল, দুবার থাম দিল, আমি শেষ করে দিয়েছি। শেষ করেছো? কি দিয়ে খেলে? পাপড় দিয়ে। পাপড় দিয়ে ভাত খেলে? ডাল দিয়ে বাকি যে ভেন্ডি ভাজা একটাও তো ঝাল হয় নাই। তুমি সব খেতে পারো তো, সব বেবি স্পেশাল ছিল। স্যালাড দিয়ে স্যালাড আগে তুমি তো আগে যখন পুজো শেষ হয়েছিল তার আগে তো তুমি ঘর চলে গেছে। তারপরে আমাদের লিখে গেছিল, তারপর অফিস গেছিল। যখন অফিস যাচ্ছিল তোমাকে ছাড়ে দিয়ে তখন হয়েছিল কি অফিস থেকে পুরো একদম সোজাই চলে গেছে। তারপর ঠাম বলছে তুই দুর্গাপুর চলে যাবে নাকি, বাবাকে বলছে। তারপরে ঠাম বললো তো এখানে পেট্রোল দিয়ে নিয়ে ভালো হতো না। তারপর পেট্রোল নিয়ে নিল, তারপর ওখান থেকে ঘুরালো, তারপর আলো। তাহলে গাড়িটা কি খারাপ? পেট্রোল খেলে? গাড়ির খাবার পেট্রোল? প্রথমে হাওয়া ভরে দিচ্ছেন না মনে হয়, সময়টা হাওয়া গেল, হাওয়া ভরে দিচ্ছেন, তার জন্য ডাকলেও নাই।